দেখেন আপনি যদি কোনো কিছু বলার থেকে আপনি হয়তো আরে ফোনে বলবেন আর নইলে আপনি গাইড করে ঢাকা যাবেন আপনারা গায়ে বাদে দিব এতে কি আরে টিয়া হইছে দে না গায় এতের খায় না এতের হড়ি এত আরে বেয়াদব কিল্লে কর আপনি এটার বিচার করলেন না যে হ্যাঁ আব্বা বেয়াদবে কইবো আব্বা হৃদয় আশরাফুল আব্বা তোন্ডারে ডাকতাম না, তোন্ডারে ডাকার একটাই কারণ, সেটা হইলো ইদানিং আব্বা শরীরে তো ভালো লাগেন না। আব্বা হয়তো বা যে কোনো মুহূর্তে আল্লাহর ডাকে সারা দিয়ে দিতে হইব। গতকাল যারা ছেলে যখন ঘুম যাবে লাগেছি না, আয় আর আম্মারে স্বপ্ন দেখছি আর আমাকে হুদ কষ্ট ক্রাইসিস করিচ্ছা চলি আয় আম্মার কাছে চলি আয়। কোনো কারণে যদি আব্বা মারা যায় ধরো 5,000 টাকা লো, ধরো। বুঝলাম না আব্বা হাসার টাকা কিলে দিছে আর থেকে টাকা হচ্ছে অভাব আছেন আয় তোন্ডারে এর আগে বহুবার মিলেবার চেষ্টা করছি। আয় চাইছিলাম তোমরা মিলেমিশি থাকো। এরকম অনেক অনুষ্ঠান গেছে, বড্ডা মুখ করে আয় কইছি আর হুদ্দনো গাইবো, একই টেবিলে বসে খাবার খামো, কিন্তু আফসোস আব্বার কোয়ালে এটা জুটে না। আব্বা অনেক কষ্ট অনেক ক্রাইসিস করছি, ব্যাগের কাছে ছোট হয়েছি, তোমরা মিল না। আমরা কই আয় কোনো হইন্য আমি টাকা দিবে দরকার হলে আমি হাতে টাকা দেন আর যদি আমার কাফনের কাপড় যদি দরকার হয় আপনারা এক পিস না পুরো দোয়ান ব্যাগে কিনিয়ে এনে আমার হাসানে হাজির করা মই হ্যাঁ ইচ্ছা হলা আচ্ছা ঠিক আছে, তুমি যেহেতু কথাটা কইছো নিশ্চয় তুমি আব্বার ভালোবাসো ওই কারণে কইছো। তুমি বড় ছেলে, আব্বা তোমার প্রতি ছোট্ট করে একটা অনুরোধ করতাম চাই, আব্বা বাঁচি থাকতে তোমরা দুই ভাই মিলে যাও। এই আব্বা এটা বলি না আব্বা, এটা ছাড়া যদি অন্য কোনো কথা থাকে প্লিজ আব্বা আপনি ওইগুলা বলেন। এতের মতো বেয়াদবের লগে এতের মতো নিমু খারাপের লগে মিলবার মন মানসিকতা আমার এখন পর্যন্ত তৈরি হয় না, যখন তৈরি হবো তখন দেখা যাবে। ঠিক আছে আর কি, আব্বা তো টেয়া দিয়ে দিছি তোমরারে। আব্বা যদি মারা যায় যে এলাকাত থাকো, সে অন্তত পক্ষে আব্বার কাফনের কাপড়ের ব্যবস্থা করে দিও। ধরেন টেটাই হালা দিছি, টেগুলো হাতে দেন, কাফনের কাপড় লাগলে আয় দিমু আমারে। আব্বা আয় আন্দের কইছি না আন্দের বগা ঢাকা থাকে, ঢাকা ইট পাথরের নগরে থাকতে থাকতে এতের মনে যেন কেচে পাথরে গেছে। মিলমিশ নেই, তখন সে বাবা নিজেকে ব্যর্থ বাবা হিসেবে মনে করে থাকে। হয়তো এখানে বাবাদের কোনো ভূমিকাই থাকে না। প্রতিটি অভিমান আমাদের জীবন থেকে কিছু না কিছু কেড়ে নেয়। একজন মানুষ জীবিত থাকাকালীন তার জীবনের কোনো মূল্য আমাদের কাছে না থাকলেও তার মৃত্যুর পরে তাকে মূল্যায়ন করতে আমরা সবাই শিখে যাই।